অভিনব পদ্ধতিতে তেলের পাম্প বানিয়ে সাড়া ফেলেছে রাজীবপুর উপজেলার রাজীবপুর সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল গোলাম মোস্তফা। উপজেলায় কোনো ফিলিং স্টেশন না থাকায় অভিনব কায়দায় শায়ারিং পদ্ধতিতে পাম্প বানিয়ে বোতলে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি করেন। ব্যতিক্রমী এই পাম্প দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসে পেট্রোল নিয়ে থাকেন। জানতে চাইলে পেট্রোল নিতে আসা শিমুল জানান, আমার জীবনেও এ ধরনের তেলের পাম্প দেখিনি, এখানে প্রথম দেখছি। এখানে আমি যখন এখানে চলাচল করি তখন দেখি তেল পাম্পে ভিড়। ওই মেশিনগুলোর থেকে এই মেশিনে 1 লিটার তেল নিলে দেখা যায় যে তেলটা কোন পর্যন্ত দিল, কম দিল না বেশি দিল। আর সব থেকে বেশি আমদানি হয় আমাদের এখানে। অন্য জায়গায় চুরি করলেও এখানে চুরি করার মতো স্কোপ থাকে না। সব থেকে ভালো এই পাম্পটা। এখানে এই একটা নতুন একটা পাম্প, অভিনব কায়দায় যাওয়া 2টা তেলের পাম্প দেখে আশেপাশে কোথাও এরকম তেলের পাম্প নাই। সুন্দর একটা পাম্প, এখান থেকে যেভাবে তেল প্রচুর তেল পরিমাণ তেল নিয়ে নেওয়া হচ্ছে। আমরা প্রায় এখান থেকে তেল নেই, খুব ভালো পাম্প। অসাধারণ একটা পদ্ধতি, এক দাগ থেকে আরেক দাগে আসলে 1 লিটার ধরা হয়। আমাদের উপজেলায় অন্য কোনো পাম্প না থাকায় এখান থেকেই তেল নেই। গোলাম মোস্তফা ট্রেডার্সের কর্মচারী ঘুরে ঘুরে পাম্পটি কিভাবে পরিচালিত হয় তা দেখান। সারাদিনে তাও 1-2 ড্রাম বিক্রি হয়, 2-2.5 লিটার বিক্রি হয়। এরকমই সিস্টেমে দেয়, 1 লিটার থেকে 1 লিটারে দিয়ে এক দেখে 1 লিটার এরকম করে দিয়ে সারাদিনে আমরা বিক্রি করি। গ্রাহকরা নিয়ে এটা দিয়ে আমরা নিলে মাপটা সঠিক পাই। আচ্ছা, এটা তো দেখে দেখে নেওয়া যায়, তেলটা দেখা যায়, তেলটা দেখে দেখে নেয়, বলে যে আমরা ডিজিটাল মেশিনের থেকে এটাতে নিলে তেলটা সঠিক পাই, তেলটা দেখতে পারি। জানতে চাইলে গোলাম মোস্তফার বড় ছেলে নিয়ন আহমেদ জানান, আমার বাবা নিজের মেধা খাটিয়ে সিলেট থেকে এই বোতলগুলো এনে এই পাম্পটি বানিয়েছেন। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখতে। তেল পরিমাপের কোনো হেরফের হয় না, সঠিক মাপেই বিক্রি করা হয়। এই পাম্পটি আসলে আমার বাবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এখানে গ্রাহকরা খুব সন্তুষ্ট অর্জন করে, কারণ এখানে তেল কম দেওয়ার কোনো অপশন নাই। তারা দেখে সুন্দরভাবে তেলটা নিতে পারে। আচ্ছা, কত লিটার তেল বিক্রি হয় প্রতিদিন? এখানে আনুমানিক 2 থেকে 250 লিটারের উপরে তেল বিক্রি হয়। আচ্ছা, এতে তো গ্রাহক সন্তুষ্ট? অবশ্যই, এখানে সবাই সন্তুষ্ট। গ্রাহকের চাপ কিরকম থাকে? প্রতিদিন অনেক চাপ থাকে গ্রাহকের।